হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো এখন থেকে ঠিক করেছি ডেলি একটা করে ভিডিও দেবো, তোমরা প্লিজ সাপোর্ট করো। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দিনটি ছিল 26শে জানুয়ারি। হঠাৎ আমার ইচ্ছা হলো যে আমি একটু চিকেন রান্না করব, তাই মাকে বললাম। তো প্রথমে চিকেনটাকে ওখানে আমি টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটেছি এখানে, আর ওইখানে মশলা যা লাগে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তারপরে সব আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমাদের বাড়িতে একজনের নিমন্ত্রণ আছে আজকে, তাই একটুখানি আলু ডালু দিয়েছি সব কিছু, কারণ সে আলু খেতে খুবই ভালোবাসে মাংসেতে। তারপরে এখানে আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। আর হ্যাঁ, আমার বাবা একদম সিম্পলভাবে চিকেন রান্না পছন্দ করে, তাই এটাকে আমি একদম সিম্পলভাবে করব। আমি যেরকমভাবে করি সেটা একটু অন্যরকমভাবে। আমি পেঁয়াজটাকেও পেস্ট করে দিই, কিন্তু আজকে আমি পুরো পেঁয়াজটা কুচিয়ে এটাকে ভেজে নেব ভালোভাবে অনেকক্ষণ ধরে। যখন একটুখানি হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। চিকেন রান্নার মেন স্বাদ আসে কষানোতে, আমি এইটুকুনি তো জানি। তো যাই হোক, এখানে আর হ্যাঁ, আমি একটু নুন দিয়েছিলাম এর মধ্যে, যেটা আমি দেখাতে ভুলে গেছি একদমই। তো এই পেঁয়াজের সাথে এই মশলাটা হয়ে গেছে বেশ। তো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। দেখো এখানে যখন একটু কষানো কষানো হয়ে যাবে, প্রায় আমি অনেকক্ষণ কষিয়েছিলাম, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছিল, তখন ওই ম্যারিনেট করা রাখা যে চিকেনটা, সেই চিকেনটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিটের ওপরে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, কারণ চিকেনটা অনেকক্ষণ ধরে কষাতে হয়। আর কষা মাংস খেতে তো সবাই খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি টেস্ট করে দেখেছিলাম, তখন খুব সুন্দর লাগছিল খেতে, যেটা আমার ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, তোমরা প্লিজ সবাই কমেন্ট করো যে ভিডিওটা কে কোথা থেকে দেখছো, কারণ আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে যে তোমরা কত কত দূর থেকে আমার ভিডিওটা দেখো। আর এটা হচ্ছে চিকেন মশলা, যেটাও আমি একটু দিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো, আবার নাও দিতে পারো, আমি তো দিয়ে দিই। তো যাই হোক, এখানে চিকেন মশলাটা দিয়ে আরেকটুখানি কষাবো, তারপর ওই ভেজে রাখা আলুটাকে দিয়ে কষিয়ে নেবো, নাহলে আলুটা বড় একদমই সেদ্ধ হতে চাইবে না। তো এই আলুটা দিয়েও প্রায় আমি আরও 20 মিনিট মতন কষিয়েছিলাম। দেখো এবার কষানো পুরো এখানে হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি গরম জল ঢেলে দিয়েছি। অনেকে এখানে ঠান্ডা জল দেয়, বাট আমি গরম জলটা ইউজ করেছি। কিন্তু আমি মাংসটা রান্না করার সময় একটা গড়বড় তো করেছিলাম, সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো। না, আমি বলেই দিচ্ছি, মেন গড়বড় হয়েছে আমি এখানে যেটুকুনি জল দিয়েছিলাম এটা ছিল পারফেক্ট, কিন্তু পরে আমি আবার একটু জল ঢালতে গিয়ে দেখি প্রচণ্ড ঝোল হয়ে গেছে, যেটা শুকাচ্ছিলই না। তো আমি ওই অবস্থা নামিয়ে নিয়েছি, আর ধৈর্য ধরছিল না। তোমরা জলটা একটু বুঝে দিও। আর দেখতেই পারলে আমি একদম